কেউ হয়তো গাঁজা খায়, তো এখন একজন সাথে করে নিয়ে আসছে, উনি আবার হযরত শাহজালালের ভক্ত। অসামাজিক কোনো নাচ গান, অনেক সময় মদ গাঁজা, এই সমস্ত হলে না, এটা স্পেশাল ইয়ে তো অবশ্যই থাকবে। এখন এখানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ। ধরেন এইখানে এই অনইসলামিক বলতে কেউ হয়তো গাঁজা খায়, তো এখন একজন সাথে করে নিয়ে আসছে, উনি আবার হযরত শাহজালালের ভক্ত। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই সমস্যাটা কিন্তু এখানে তৈরি হয়। আপনার একজন হয়তো গাঁজা নিয়ে আসছে, তো এখন আপনি জেনারেলাইজ তো করতে পারেন না যে এখানে মদ গাঁজায় সয়লাভ হয়ে গেছে। তো আমরা অনেক সময় এরকম ভুল বোঝাবুঝি আসলে তৈরি হয়। এই অনইসলামিক বিষয়টাকে কেউ সাপোর্ট করে না। এখন কারো কারো ব্যক্তি চরিত্রের দোষের কারণে হয়তো হতে পারে। এইটা নিয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো এবং এরকম কোনো কিছু যেন না হয় সেটার জন্য আমাদের কিন্তু প্রচেষ্টা অব্যাহত থাকবে। উচ্চ শব্দে গান বাজনা এটাও করা যাবে না। এই নগরীর মানে এই ওরসের পবিত্রতা রক্ষার্থে এখানে আপনার কোরআন তেলাওয়াত হবে, জিকির আজগার হবে, এটার সাথে তো গান বাজনা যায় না। সুতরাং গান বাজনা যদি এখানে কেউ করার চেষ্টা করে, তার মানে হলো যে উনি এই পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করছেন। এটা আমরা হতে দিতে পারি না, এটা হবে না। এবং হচ্ছে ওই যে গিলাপ চড়ানোর সময় তারা যেটা নিয়ে আসবে, আগের যে ঐতিহ্য, তারা ঢোলবাদ্য বাজিয়ে নিয়ে আসবে, বাট একটা সার্টেন ডিস্টেন্সে ওটা স্টপ হয়ে যাবে। ধরেন এই যে সামনে যে রাস্তার মোড়টা আছে নূরজাহান হোটেলের কর্নার থেকে, ওই জায়গা থেকে এটাকে আমরা স্টপ করে দিতে বলছি। এখানে শুধু গিলাপ আসবে, তারপরে হচ্ছে যে সবাই জিকির আজগার করে আসবে, ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় থাকবে। এইভাবে আমরা করতে বলছি। এইখানে আমাদের মনের মিল আছে, মতের মিলও আছে, কিন্তু একটু সামান্য আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে। ওই যে আমি বললাম জেনারেলাইজেশন, যে এখানে ধরেন একজন গাঁজা নিয়ে আসছে, আর কেউ একজন বললো যে এইটা তো গাঁজার এলাকায় পরিণত হয়েছে অনইসলামিক কার্যকলাপ। এখন এটা একজন যদি নিয়ে আসে সেটা তার ব্যক্তি চরিত্রের দোষ। এই জায়গায় যদি আপনার ধরেন তেলাওয়াত অবস্থায় যদি তার সে যদি মিউজিক শুনে, এটা তো মানে এই ভাব গাম্ভীর্যটা থাকলো না এবং এটা স্বাভাবিকভাবেই পরিবেশটা নষ্ট হয়। এগুলোর জন্য না হয়, এই জন্য তাদেরকেও আমরা বলেছি আপনারাও ভলান্টিয়ার রাখবেন, আপনারা সতর্ক থাকবেন। আমাদের ইউনিফর্ম এবং সিভিল পোশাকে পুলিশ তারা থাকবে, আমরা এই জিনিসগুলোকে মোকাবেলা করব এবং আমরা চাই যে সবার অংশগ্রহণে সুন্দর মতো ধর্মীয় যে ভাবগাম্ভীর্য এইটা বজায় রেখে যেন প্রোগ্রামটা সুন্দর মতো পালিত হয়। কোরআনে খতম হচ্ছে, জিকির আজকার হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলর শানে দোয়া দরুদ হচ্ছে, এগুলো অবশ্যই করবেন, এতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর বাহিরে যদি অসামাজিক কোনো নাচ গান, অনেক সময় মদ গাঁজা, এই সমস্ত হলে কিন্তু এটা তো আর আমাদের হযরত শাহজালাল রহমতে আলাইহি উনি তো এভাবে পালিত করার জন্য বলে যাননি এবং আমরা চাইনি। তো আমরা যেটা চাইনি, সমাজ যেটা চায়নি, সেটা আপনারা করবেন না, সেটা করতে কাউকে উৎসাহিত করবেন না। 707তম পবিত্র উরুস মোবারক মুজররিদে ইয়ামানি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এইবারও উদযাপন হবে 5, 6 এবং 7 তারিখে। বিগত সময়গুলোতে যেভাবে সকলের সহযোগিতার মধ্য দিয়ে হয়েছে, এইবারও ইনশাআল্লাহ সকলের সহযোগিতার মধ্য দিয়েই সুন্দরভাবে এটি সম্পন্ন হবে, এটি আমাদের সকলের প্রত্যাশা।